শুনুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 1 মাস 6 দিন পূর্বে ইয়ামনের খ্রিস্টান আব্রাহা, যিনি 7টা দেশের প্রেসিডেন্ট, তিনি হাতিয়ার সৈনিককে অর্ডার করলো, হে হাতিয়ার সৈনিক, তোমরা বাইতুল্লাহ ভেঙ্গে চুরমার করে দিয়েছো। যিনি বাইতুল্লাহ ভেঙ্গে চুরমার করার অর্ডার দিতে পারে, তিনি এই মানুষের ইমান ধ্বংস করতে আর বাধা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, শুনুন, আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, পুরুষ এবং নারী, তোমরা আমার হুকুম মানো এবং ইবাদত করো। আল্লাহর হুকুম মানা এবং ইবাদত করতে মানুষের প্রথম যে বস্তুর প্রয়োজন তার নাম হচ্ছে ঈমান। মানুষের সেই বস্তুর নাম হচ্ছে ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাহিনীরা আগুনের মধ্যে নিযুক্ত করলো, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, অথচ ইব্রাহিম আগুনের মধ্যে নিরাপদে বসে আছে। সময় চলে যাচ্ছে, ইব্রাহিম পুরে না। নমরুদ বাহিনীরা বলছে, আগুন চিঠারি করছেন নাকি? ইব্রাহিম পূর্বে আমরা বসে মজা দেখবো, অথচ আমাদের খড়ি ঘিউ পুড়ে যাচ্ছে। ইব্রাহিম আগুনের মধ্যে নিরাপদে বসে আছে, এর বা কারণটা কি? আল্লাহর রহমত, আগুনের জিহ্বা থেকে একটা আওয়াজ হচ্ছে, হে নমরুদ বাহিনী, শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের বরকতে আগুনের মধ্যে বসে আছে, আমরা তাকে পোড়ানো অসম্ভব। তবে নমরুদ বাহিনী, তোমরা এসে দেখো, আসতে যা দেরি, আমরা আগুন পোড়াতে দেরি করব না। এখানে পরিষ্কার ভাষায় বোঝা গেল, মানুষের ঈমান যখন কমে যাবে, আল্লাহর গজব এগিয়ে আসবে। মানুষের ঈমান যখন কমে যাবে, আল্লাহর গজব এগিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করে বলেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে নবী প্রেরণ করেছি শুভ সংবাদদাতা হিসাবে, কুরআন পাঠিয়েছি বরকতময় হিসাবে।